আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুকের ভাই ও বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং কে কোথা থেকে বলছেন সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। তো আজকে আসলে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা যখন মসজিদে যাই, অনেকে আমাকে এই কথাটাই প্রশ্ন করলো যে আমরা যখন মসজিদে যাই, আমরা যখন গিয়ে দেখি যে ইমাম সাহেব রুকু শেষ করে ফেলছে, তো ওই মুহূর্তে আমাদের করণীয় কি? যে আমি কি নিয়ত বেঁধে ইমাম সাহেবের সাথে গিয়ে সেজদায় চলে যাব, নাকি ইমাম সাহেবের যখন সেজদা শেষ হয়ে যাবে হয়তো ইমাম সাহেব বসবে আর না হলে দাঁড়াবে, তো আমি কি ইমাম সাহেবের সাথে সেজদার পরে শরিক হব নাকি আমি সাথে সাথে শরিক হব? তো এটা হলো কি, এই আপনি দুটোটাই করতে পারবেন। এক, ইমাম সাহেবের দুই সেজদা শেষ হয়ে গেলে যদি ইমাম সাহেব বসতে পারবেন নিয়ত বেঁধে, যদি দাঁড়ায় তাহলে দাঁড়ালে নিয়ত বেঁধে আপনি দাঁড়াতে পারবেন, ইমাম সাহেবের সাথে নামাজে শরীক হতে পারবেন, নামাজ শুরু করতে পারবেন। এতে কোনো সমস্যা নেই, কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, ইমাম সাহেবের দুই সেজদা শেষ হওয়ার পর দাঁড়াইলে আপনি নামাজ শুরু করতে পারবেন, বসলেও নামাজ শুরু করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আরেকটা হচ্ছে, আপনি গিয়ে যখন দেখলেন ইমাম সাহেবের রুকু শেষ, ইমাম সাহেবের সেজদায় চলে গেছে, তখন আপনি কি করবেন? নামাজের নিয়ত বেঁধে ইমাম সাহেবের সাথে সরাসরি সেজদায় চলে যাবেন। এটা হচ্ছে উত্তম। কারণ হচ্ছে আপনি দুইটা সেজদা বেশি পাচ্ছেন, আপনি আপনার রবকে, আপনার প্রতিপালককে দুইটাই সেজদা বেশি দিতে পাচ্ছেন। এখন আমি বেকার দাঁড়িয়ে থাকি কী লাভ? ইমাম সাহেব যখন সেজদায় আছে আমি সেজদায় চলে যান। কারণ হাদিসে ফাকের মধ্যে আসছে, লা সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি সেজদার দাম হচ্ছে এমন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম একটি সেজদার দাম। তো সেক্ষেত্রে আমি এক রাগে দুইটা সেজদা দিতে পারছি বাড়তি, যে রাকাতটা আমি পাই নাই, তাহলে আমি দুইটা সেজদা দিতে পারছি বাড়তি। তা আমি এই সুযোগটা কেন হাতছাড়া করব? এই উত্তম কাজটা আমি কেন করব না? বেকার দাঁড়িয়ে না থাকে নিয়ত বেঁধে আমি ইমাম সাহেবের সাথে সরাসরি ইমাম সাহেবের সাথে সেজদা চলে যাব, দুইটা সেজদা দিতে পারছি। হয়তো বা একটা পেয়েছি, একটাই দিব, কারণ একটা সেজদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দাম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি উত্তম। তাহলে আমরা কেনই সেজদা দিব না? আশা করি আপনারা যারা আমাকে এই প্রশ্নটা করেছেন, প্রশ্নের উত্তরটা পেয়েছেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।